সকল সমালোচনার জবাব দিয়ে রানে ফিরলেন সাকিব আল হাসান। ২১ মাস ২০ ম্যাচ এবং ১৯ ইনিংস পর আবারও সাকিবের ব্যাটে 50। বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটে ভর করে বাংলাদেশ পেল বড় সংগ্রহ। ধুঁকতে থাকা শান্তর দল এক সাকিবে পেল ১৫০ ছাড়ানো সংগ্রহ। রাজা যখন তার রাজ্যে ফিরেন তখন পাত্তা পায় না অন্য কেউ। দীর্ঘদিন থেকে রাজা ছিলেন নির্বাসনে, চারপাশে তাই কত শত আলোচনা সমালোচনা। সাকিবের সময় শেষ, তিনি গেছেন ফুরিয়ে কত শত মন্তব্য। তবে সাকিব যে শেষ হওয়ার নয়, যেদিন মনে হয় দলকে আর কিছু দেওয়ার নেই সেদিন নিজে থেকেই তুলে রাখবেন ব্যাট প্যাড, তা তো বহু আগেই ঘোষণা দিয়েছেন রাজা নিজেই। সাকিবের এক সময়কার পরম বন্ধু তামিম সাকিবের ফর্মে ফেরা নিয়ে ছিলেন আশাবাদী। তবে সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ দেখে ফেলেছিলেন সাকিবের শেষ। এমনকি বিশ্বকাপ শেষে বিশ্বসেরা অলরাউন্ডারকে অবসর নেওয়ার পরামর্শও দেন তিনি। ভক্ত সমর্থকরাও সাকিবের সমালোচনা করতে ছাড় দেননি। তবে সাকিব যে ফুরিয়ে যাননি তারই ঝলক দেখান ডাচদের বিরুদ্ধে ব্যাট হাতে। করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান। ৯-৪-এ ১৪০ ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ৪৬ বলে সাকিব করেন এই রান। সাকিবের 50 এবারের আসরে টাইগার ব্যাটারদের মধ্যে হাইয়েস্ট তো বটেই, আসরে তার এই 50 বাদে 50 নেই আর কোনো বাংলাদেশ ব্যাটারের। সাকিব এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যাপ্টেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস লম্বা করতে পারেননি লিটন দাসও। তবে এক প্রান্ত আগলে রেখে সাবলীলভাবে ব্যাট চালান তানজিদ তামিম। ২৬ বলে ৩৫ রান করে তামিম বিদায় নেন। তবে সাকিব শেষ পর্যন্ত থেকে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যান। এছাড়া মাঝে রিয়াদের ২-৪ ও সমান ২-৬-এর সাহায্যে ২৫ রানের ইনিংস এবং জাকের আলীর ৭ বলে ১৪ রানের ইনিংসে বাংলাদেশ পায় আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। ডাচদের হয়ে ২টি করে উইকেট নেন আরিয়ান দত্ত এবং পল ভ্যান মিকিরেন।